আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তুমি বলবে, বলো। কি সালাম দাও। বার্থডেটার মধ্যে আচ্ছা, ঠিক আছে। সকালবেলার নাস্তা আমি করেছি হচ্ছে সেদ্ধ ডাবলি ডিম দিয়ে। তুমি না কি খেয়েছিলে? পরোটা চা দিয়ে। আমি পরোটা দিয়ে চা খেয়েছি। এই যে চা, দেখেছো? তুমি তো এই চাটাই খেয়েছিলে পরোটা দিয়ে। হচ্ছে সুপার ফুডগুলো সব রেডি করে নিয়েছি। তিল, তিসি, কুমড়ো, সানফ্লাওয়ার আর হচ্ছে বাদাম ভেজে নিয়েছি। দুপুরে রান্নার জন্য হচ্ছে এখানে পাঙাশ মাছ ভেজে নিয়েছি আর ভেজে নিয়েছি হচ্ছে দুটো ইলিশ মাছ। পাঙাশ মাছ হচ্ছে রিয়ান আর রিয়ানের চাচুর জন্য, আর ইলিশ মাছ হচ্ছে আমার স্বামীর জন্য। আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি আর আমার ছেলে আমার পাশে বসে আছে। আর এটা হচ্ছে আমি ইলিশ মাছ যেটা খাবো সেটা হচ্ছে পানি খোলা করে নিয়েছি, কারণ এটা আমার কাছে এত ভালো লাগে। বাই দ্য ওয়ে, ভিডিও কিন্তু অনেক দিন আগের, 2-3 দিন আগের। তো এই হচ্ছে আমার দুপুরবেলা হঠাৎ করে খুব ইচ্ছে করছিল যে একটু ঝাল ঝাল কিছু খাই। আর এই হচ্ছে আমি সুপার ফুডগুলো ভেজে তারপরে ঠান্ডা করে এভাবে বয়ামে ভরে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিই, অনেক দিন পর্যন্ত মুচমুচে থাকে। আর এ হচ্ছে আমার ভর্তার ক্রেভিং যখন উঠে তখন তো কি আর করা, ব্লেন্ডার নাই, তাই বেটে বেটে ভর্তাটা করব। প্রথমে মরিচগুলো বেটে নেব। মরিচগুলো আমি আগে ভিজিয়ে রেখেছিলাম গরম পানি দিয়ে, তাহলে অনেকটা নরম হয়ে যায়, বাটতে সুবিধা হয়। একদম লাল লাল মরিচ, যাদের হাতে ধরে তারা অবশ্যই গ্লাভস ব্যবহার করে কিন্তু বাটবেন। আমার হাতে আবার এত মরিচ ধরে না। এ হচ্ছে চাপা শীতল শুটকি, বাঁশপাতা চাপা শুটকি আর কি। শুটকিগুলো বেটে নিয়েছি, এখন কিছু রসুন নিয়েছি, রসুনগুলোও বেটে নিয়েছি। আর হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজগুলো চাইলে কেটেও দেওয়া যায়, তবে আমার কাছে মনে হয় কেটে দেওয়ার চেয়ে এভাবে ছেঁচে দিলে ভর্তাটা বেশি মজা হয়। এই তো হচ্ছে আমাদের সব কিছু রেডি হয়ে গেছে, সব কিছু বেটে বুটে নিয়েছি। এই যে দেখো, লাল লাল ভর্তা খাবা? না, ভর্তা কিন্তু আপনি যেভাবে শুটকির ভর্তা করেন খেতে ভালো লাগে, বাট ভর্তা যদি আপনি পাটায় বেটে করেন সেই ভর্তার স্বাদ কিন্তু কয়েক গুণ বেড়ে যায়। এজন্য আমি আমার দাদুকে ছোটোবেলা থেকে দেখে এসেছি, দাদু যখনই ভর্তা বানানোর হয়, কাঁচা ভর্তা তো এমনিতেই বাটা হয়, কিন্তু যদি ভাজা ভর্তা হয় তাও দাদু মরিচটা অবশ্যই পাটায় বেটে নেয়। বলো, এটা কোন সময় থামাবা তোমার কতটা? এটা শেষ হলেই থামিয়ে নিব। এই তো ভর্তাটা সব কিছু ভালো করে মিশিয়ে টিশিয়ে একটু লবণ দিলাম, একটু হলুদ দিলাম কালারটা আর একটু ভালো আসার জন্য। আর এই ভর্তার যে কালার, এটা 2 দিন আগের ভিডিও, ভর্তা ভাজা দেখে তো আমার আবার মুখে পানি চলে আসছে। তো ভর্তাটাকে আরেকটু মজাদার বানানোর জন্য আমি সাথে কিছু কাচকি শুটকি দিয়েছি, কিছু চিংড়ি শুটকি দিয়েছি, আর আস্ত কিছু রসুনের কোষ দিয়েছি। তো ভর্তার মধ্যে রসুনের কোষ দিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আর চাপিলা শুটকি আর চিংড়ি শুটকি দেওয়াতে ভর্তার ঘ্রাণটা এত স্ট্রং হয়েছে, এত ঝাল ঝাল হয়েছিল। এই যে দেখেন আমার ভর্তাটা কি সুন্দর একদম লাল লাল হয়েছে। আমি কিন্তু সরষের তেলে ভর্তাটা করেছি, আমি কিন্তু আহামরি তেল দিই না, কারণ ডায়েটে যেহেতু আছি মনে চাইছে খাওয়ার জন্য, কিন্তু এত তেল দিয়ে আবার অসুবিধা করা যাবে না। এই যে দেখেন, এই হচ্ছে ভর্তা। এই ভর্তা এক একটা লুকমা দিচ্ছিলাম আর কি যে শান্তি লাগছিল। আমার হাজব্যান্ড তো আমাকে জিজ্ঞেস করতেছে, তুমি এটা কি রান্না করছো, এটা কি ভর্তা না হরিণের কলিজা? কি বলছে, হরিণের কলিজা। এই হচ্ছে রসুনটা, এটা হচ্ছে বড় রসুন হলে আরো ভালো হতো, বড় রসুন তো নাই। রাতের বেলা আমার হাজব্যান্ডকে আলু ভেজে দিয়েছি, সাথে হচ্ছে একটা মাছের টুকরা। পরের দিন হচ্ছে সকালবেলা ডিম অমলেট করে নিয়েছি, আর সাথে হচ্ছে রুটি। আমার ঘরে ডিমটা সবাই খুব পছন্দ করে, আমি একসাথে 4-5 ডিম একসাথে অমলেট করে ফেলি, তাহলে একজন একজন করে ভাজার ঝামেলা থাকে না। 4-5টা একসাথে অমলেট করে ফেলি, তারপরে হচ্ছে সবাইকে দিয়ে দিই। তুমি বলবে? হ্যাঁ বলো। এই যে তোমার জন্য যে বার্থডে ছিল, তোমার বার্থডেতে আমরা কি রান্না করেছিলাম? খাসির মাংস, গরুর মাংস। হচ্ছে 30-এ, এটা হচ্ছে ভিডিওটা হচ্ছে 29 আর 30 এপ্রিলের ভিডিও। 30 এপ্রিলে ছিল আমার রিয়ানের জন্মদিন, তো জন্মদিন উপলক্ষে আমরা কিছু ভালো মন্দ রান্না করবো। হ্যাঁ বলো। আমার জন্মদিন ছিল, আমার জন্মদিন ছিল, মামা খাসির মাংস রান্না করেছিল, মামা খাসির মাংস রান্না করেছিল, অনেক মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল, আমি অনেক ভাত খেয়েছি, অনেক ভাত খেয়েছি। তো আমার ছেলের জন্য খাসির মাংস রান্না করছিলাম, কারণ আমার ছেলে চালাও না।
দাঁড়াও কথা বলে নিই তারপরে। গরুর মাংস খেতে পারে না, কারণ ওর অ্যালার্জি সমস্যা প্রচন্ড রকমের, সেজন্য ওর গরুর মাংস খাওয়া একদম নিষেধ। আবো তো খাসির মাংসটা কষানো তো দিয়ে তারপর হচ্ছে আমি গরুর মাংসটা একটু মাখিয়ে নিচ্ছি। গরুর মাংসটা মাখিয়ে রান্না করলে বেশি মজা লাগে, তো বড় একটা কড়াইয়ের মধ্যে নিয়েছি। আমি সবসময় মুছে ফেলো এগুলা তুমি নিজে নিজে একটা ঘর আঁকার চেষ্টা করো, চেষ্টা করলেই তো পারবে। তো এখানে সব মশলা দিয়ে আমি কিন্তু অল্প তেল দিয়েছি গরুর মাংসের মধ্যে। গরুর মাংসতে এমনি কিন্তু প্রচণ্ড রকমের কোলেস্টেরল, তারপরে যদি বেশি তেল দিই তাহলে তার ঝামেলা। তো আমি সব কিছু মাখিয়ে নিয়ে তারপর চুলায় চাপিয়ে দিয়েছি। আর গরুর মাংসটা আমার কাছে মাখিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে। তো আমার শাশুড়ি আবার গরুর মাংস মাখিয়ে রান্না করে না, উনি আবার মশলাটা আগে কষিয়ে নেয়, তারপরে হচ্ছে গরুর মাংসটা রান্না করে। এদিকে কিন্তু আমার খাসির মাংস কষানো হচ্ছে। আমি খাসির মাংসটা অল্প অল্প করে ঝোল দিয়ে তারপরে কষিয়ে নিচ্ছিলাম। খাসির মাংসটা কষানোতে যদি পুরোপুরি সিদ্ধ হয় তাহলে খাসির মাংসের মধ্যে যে এক্সট্রা স্মেল থাকে ওটা থাকে না। আর এদিকে গরুর মাংস চলে এসেছে বলক। আমি সচরাচর গরুর মাংস হাঁড়িতেই রান্না করি, তবে আজকে কেন যেন ইচ্ছে করছিল, অনেকে দেখি গরুর মাংস কড়াইতে রান্না করে, তা আমার ইচ্ছে করছিল গরুর মাংসটা কড়াইতে রান্না করে। বড় একটা কড়াই নিয়েছে, কারণ আমার হাজব্যান্ড বলেছে পাতলা ঝোল করতে। তো গরুর মাংসটা খাওয়া হবে হচ্ছে ভুনা খিচুড়ি দিয়ে। আমার হাজব্যান্ড, আমার দেবর সবাই আবার ভুনা খিচুড়িটা খুব বেশি পছন্দ করে। তো আমি হচ্ছে ভুনা খিচুড়ির জন্য চালের সাথে সব মশলাপাতি দিয়ে একবারে মেখে নিয়েছি। আর এখানে ডালটা আমি আলাদা সেদ্ধ করে নিয়েছি। ডাল হচ্ছে মুগ ডাল আর বুটের ডাল দিয়ে রান্না করব, কারণ মসুর ডাল ঘরে খাওয়া নিষেধ, অ্যালার্জির সমস্যা, সেজন্য। তো ডালটা দিয়ে সব কিছু মিশিয়ে দিয়ে তারপরে হচ্ছে পানি দিয়ে একবারে বসিয়ে দিব। এই তো হচ্ছে আমি পানি দিয়ে তারপরে বসাই দিব। আর বুটের ডালে আগে সেদ্ধ করে রান্না করলে একটা ঝামেলা হয়, ঝামেলাটা হচ্ছে ডালটা তো আগে সেদ্ধ থাকে, সেজন্য তাড়াতাড়ি ঘন হয়ে যায়। সেজন্য খুবই অল্প পানি দিয়ে আলতো আঁচে দিয়ে তারপর খিচুড়িটা করলে তো খিচুড়িটা একটু ঝরঝরে হয়। তো এখানে আমার খাসির মাংসটা কষানো হয়ে গেছে, এখন একটু ঝোল দিচ্ছি। আমি 3-4 বার অল্প অল্প ঝোল দিয়ে কষিয়ে রান্না করেছি, যাতে এক্সট্রা কোনো ব্যাড স্মেল না আসে। আর খাসির মাংসের মধ্যে অবশ্যই জায়ফল আর জয়ত্রী একটু গুঁড়া দিবেন, তাহলে ব্যাড স্মেলটা একেবারেই আসবে না। এদিকে আমার গরুর মাংস অনেকটা কষানো হয়ে গেছে প্রায়। আর আমি গরুর মাংসটা কিন্তু রান্না করব হচ্ছে দেশি আলু দিয়ে পাতলা ঝোল করে রান্না করব। পাতলা ঝোল করে রান্না করলে খিচুড়ি দিয়ে খেতে বেশি ভালো লাগে। একটু একটু ধরে আসছিল চোলার কড়াইয়ের নিচ দিয়ে আসছে, একবার ভেঙে ফেলছো অনেকটা, দেখিয়ে দাও। অনেকটা ভেঙে গেছে, এই জন্যই তো আসে না। মাংসটা কষানো হয়ে গেছে, এখন আলুটা দিয়ে একটু কষিয়ে নিব। আস্তে আস্তে করো, আস্তে আস্তে। পড়াশোনা করতে আসছে না, সে পেন্সিল একদম পুরো শেষ করে ফেলতে আসছে। এখন হচ্ছে আমি গরুর মাংস হয়ে যাওয়ার পর একটু বাগার করব, কারণ বাগার সচরাচর করি না, বাট আমার বোন বলতেছে মেথি দিয়ে একটু বাগার দেওয়ার জন্য। কারণ আমার দাদা যখন জীবিত ছিলেন, দাদা গরু মাংস যেভাবে রান্না করি দাদার জন্য অল্প হলেও একটু বাগার দেওয়া হতো। তো বাগারে পেঁয়াজ সামান্য একটু রসুন কেটে তারপর এটার মধ্যে জিরা ফোড়ন আর মেথি ফোড়ন দিয়ে হচ্ছে বাগারটা দিয়েছে। বাগারটা দিয়ে সাথে সাথে ঢেকে দিব, তাহলে সম্পূর্ণ বাগারটা ঘ্রাণটা তরকারির মধ্যে বসবে। আর এদিকে হচ্ছে আমার খিচুড়ি কিন্তু একেবারে রেডি, একদম ভুনা খিচুড়ি এত মজা হয়েছিল। আমার ছেলে তো খাসির মাংস ছাড়াই খিচুড়ি খেয়ে বলতেছে, মাম্মা খিচুড়িটা তো অনেক মজা হয়েছে। আমার ছেলে জানেন টেস্ট মাশাআল্লাহ অনেক ভালো বুঝে, এবং খুব সুন্দর করে সে প্রশংসা করতে পারে কোন খাবারগুলো ভালো হয়েছে কোন খাবারগুলো ভালো হয় নাই, এটা সে খুব সুন্দর করে বলতে পারে। ইভেন যার খাবার তার কাছে ভালো লাগে সে তাকে গিয়ে নিজে বয়ে গিয়ে থ্যাংক ইউ দিয়ে আসে, সেটা খালামণি হোক, দাদু হোক, নানু হোক, মামা হোক, যে হোক। যার রান্না ওর কাছে ভালো লাগবে বা যে ওকে কোনো কিছু গিফট করবে বা ওর ভালো লাগবে, ওকে কিছু খাবার দিবে, যদি খাবারটা বা গিফট বা যাই ওর কাছে যদি ভালো লাগে, ও নিজে গিয়ে থ্যাংক ইউ দিয়ে আসবে। আমার ছেলেটা মাশাআল্লাহ এরকম, যদিও অনেক দুষ্টামি করে, তবে মাঝে মাঝে মাশাআল্লাহ অনেক বুদ্ধিমান। তো এই তো সবার খাওয়া দাওয়া শেষ হয়েছে, এখন আমার খাওয়ার পালা। যে আমি এত কষ্ট করে রান্না বান্না করলাম, দেখি খাবারটা আসলে কেমন হয়েছে। এই তো হচ্ছে গরুর মাংস, সাথে একটু আচার নিয়েছি, এত ভালো লাগছিল আলহামদুলিল্লাহ।
তো বার্থডে মানেই যে কেক টেক কাটা হাবিজাবি তেমন ঝামেলা নেই, তবে কেক কাটাটা হচ্ছে বাচ্চাদেরকে একটু খুশি করে আর কি। কারণ বাচ্চারা এখন ইউটিউব ফেসবুক সব কিছুই দেখে, টিভিতে দেখে বাচ্চারা বার্থডে পালন করছে, এগুলো দেখে ওরা একটু এক্সাইটেড হয়ে যায়, তো ওরা বলে আর কি বার্থডে পালন করার জন্য। তো এমনিতে তো গত 24 তারিখে বাড়িতে ছোটখাটো একটা প্রোগ্রাম হয়ে গেছে, বার্থডে বলা যায় না, মানে যেহেতু সবাই একসাথে ছিল আর 30 তারিখ হলে সবাইকে পাওয়া যাবে না, সেজন্য তখনই একটু মিলাদ টিলাদ পড়িয়ে কেকটা ওখানে খাওয়া হয়ে গেছে। তো এখানে ঘরে আমরা যা করছি, বার্থডে উপলক্ষে তাকে আমি কিছু রং পেন্সিল রং এনে দিয়েছিলাম, সে তো একবারই সব রং শেষ করে ফেলেছে। তো পরে ওর আঁকি বুকির মধ্যে আমি কিছু নিজের ভুলে যাওয়া কিছু পেন্টিং দিয়ে একটু রিক্রিয়েট করে দিয়েছে, যাতে জিনিসটা খারাপ না লাগে, ভালো লাগে। তো ওর খালামণি ওর বার্থডে উপলক্ষে বাসায় কেক বানাচ্ছে। তো তো আর প্রফেশনাল না, ঘরে টুকটাক কেক বানানোর চেষ্টা করে আর কি। তো ও বানাচ্ছে ঘরে, ক্রিম ছিল, চকলেট ছিল, তা চকলেট পেস্ট তৈরি করে ওর সে তার মতো করে যেভাবে করা যায় আর কি। তবে যেভাবেই করে কেকটা অনেক মজা হয়েছিল। আমার ছেলে, যাই হোক আমার ছেলে অনেক পছন্দ করেছে কেকটা, এটাই হচ্ছে কথা। তো তো কেক কাটা হলো, ওর বাবা আসছে, সে ছেলেকে কেক খাওয়াইছে। রাতের বেলা হচ্ছে ডিনারে আমি এই যে বুট ডাল দিয়ে খেয়ে ফেলেছি, বুটের ডাল দিয়ে, কারণ লো কার্ব খেতে হবে, সেজন্য আর কি একটা ডিম সিদ্ধ করে। সেদ্ধ ডিম না আমার খেতে একদমই ভালো লাগে না, কিন্তু কিছু করার নাই, সেদ্ধ ডিম মেনটেন করে চলতে হলে, ডায়েট করতে হলে, অনেক রোগ থেকে বাঁচতে ডায়েট করতে হয়। তো আজ পর্যন্ত, আল্লাহ হাফেজ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিন।